তসলিমা নাসরিনের বেশ কতগুলি বই পড়েছি। এর মধ্যে একটা বইয়ের নাম যাব না কেন যাব। তসলিমা নাসরিনের যত বই লিখেছে আপনাদেরকে জানোয়ার বানাবার জন্য, এর মধ্যে একটা বইয়ের নাম যাব না কেন যাব। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এটা একটা সাহিত্য বই তার, যাব না কেন যাব। মহিলারা বলে গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি জিজ্ঞেস করি, আমার স্ত্রী তার গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যাবে কেন? যদি আপনারা বলেন যে স্বামীর যদি মাপ জানা না থাকে তাহলে স্ত্রীকে তো যেতেই হবে, আমি বলবো যেই স্বামী তার নিজের স্ত্রীর শরীরের মাপ জানে না, তারা কে বলছিল বিয়া করতো? এই তুই বিয়া করছিস, এই তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস তা তুই বিয়া করছিস লেখার লেগে? তাহলে মহিলাদের পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে না? পুরুষ প্রতিনিধি আছে। তারপরও তসলিমা লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা এই মহিলাদের বুকে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। কত বড় সভ্য ভাষা চিন্তা করে দেখুন। টেইলারেরা সেই সুযোগে ফিতার পরিবর্তে মহিলাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে, এখানে সাহিত্যিকতায় তসলিমা ফেল করেছে, লেখার দরকার ছিল ফ্যাকাশে হয়ে যায়, এই শব্দ খুঁজ করে পাইনি, লিখেছে সাদা হয়ে যায়। সাদা বিশ্রী রঙের নাম নয়, বিশ্রী রঙের নাম হইল ফ্যাকাশে। বিশ্রী রঙের নাম কি? ফ্যাকাশে। লেখার দরকার, তুমি যদি সত্যই বাংলা সাহিত্যিক হইতা তাহলে ফ্যাকাশে শব্দ লেখতা, ফ্যাকাশে লেখে না। অনেক মেয়ে লজ্জায় লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। বলুন শব্দটা এখানে সাদা হবে না ফ্যাকাশে? ফ্যাকাশে। তাহলে মহিলারা যদি পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য যায় তাহলে টেইলারেরা মহিলাদের সাথে কি আচরণ করে তা তসলিমার জানা নাই না? জানা আছে। তারপরও বইয়ের নাম কি? যাব না কেন যাব। তুই যদি জানস গেলে এমন করে তাইলে তুই বদমাশ না হয়ে থাকলে যাবি কেন বল? এইরকম তসলিমা নাসরিনের লেখা আর একটা বইয়ের নাম অপরপক্ষ। কি নাম? অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না। যে পুরুষের কাছ থেকে মনে চায় সেই পুরুষের বাচ্চা তার পেটে নেবে, এটা তার পেটের অধিকার, এটা তার জরায়ুর অধিকার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা সুনির্দিষ্ট পুরুষকে স্বামী বানাবে না, যে কোনো পুরুষের কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেট কি শুধু তসলিমার থাকে না কুত্তিরও থাকে? তাহলে তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে ব্যবধান কোথায়? দুইটা ব্যবধান আছে, একটা 4 ঠেঙ্গা আর একটা 2 ঠেঙ্গা। 4 ঠেঙ্গাটা অশিক্ষিত আর 2 ঠেঙ্গাটা শিক্ষিত। এবার বলুন, এত বড় শিক্ষিত মহিলাটা মানুষ না জানোয়ার? এবার আপনাদের বলতে হবে কোন শিক্ষার অভাবে? একমাত্র মাদ্রাসা শিক্ষার অভাবে। সুতরাং পরিষ্কার হয়ে গেল, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয় এর মধ্যে 1 নম্বর জগৎবাসীর জীবন রক্ষা, জগৎবাসীর জীবন রক্ষা। 2 নম্বর সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা। 2 নম্বর কি? সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা।